আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ ধরে আছি পবিত্র হারাম শরীফে, মানে প্রশান্তির একটি জায়গা এবং যেখানে আসলে ইমান বৃদ্ধি বা পবিত্র কাবা শরীফ। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ ধরে আছি। তো দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখেন বা কথা শোনেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা প্রকাশ করতেছি দিনের জন্য। আল হব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। অনেক প্রবাস লাইফে অনেক সময় অনেক কষ্টের জীবনযাপন করতেছি। অনেকে প্রবাস আসে মনে করে যে হুটহাট তারা রাতারাতি ধনী হয়ে যাবে বা অনেক কিছু করে ফেলবে। আসলে বিষয় না, প্রবাসটা কিন্তু অনেক কষ্ট ভাই। নেক্সট মানে আগের অতীত অনেক ভিডিওতে বলছি, এখনও বলতেছি, প্রবাসটা অনেক কষ্ট। কেউ হাসতেছে, কেউ কাঁদতেছে, কিন্তু এই প্রবাস লাইফ স্বচ্ছ লোকের খুব অভাব। এই জন্য স্বচ্ছ লোক তাদের থেকে কাবাতে বসে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করে, সুস্থ রাখেন, ভালো রাখেন, আমিন। আর যারা অসাধু চক্র, যারা মানুষের সাথে বেইমানি করে, প্রতারণা করে, আল্লাহ তাআলা হয়তো তাদেরকে হেদায়েত দিক, নয়তো তাদেরকে ধ্বংস করতে, আমিন। আমি নাসিরুদ্দিন পবিত্র কাবাতে বসে দুয়ুফিল বাইতুল হারাম, এই সম্মানিত খাবারকে সামনে রেখে আমি দোয়া করি, যারা অসাধু কুচক্র, আল্লাহ পাক তাদেরকে হয়তো ধ্বংস করে দিক, নাহলে হেদায়েত দিক, আমিন। এই তো আমি। আর আমার এই কথায় কি কষ্ট পালে ক্ষমার নজর দেখবেন। আমি ইদানিং অনেকটা কষ্টে আছি, আল্লাহ পাক যেন কষ্টগুলো দূর করে দেন। সবার কাছে দোয়া চাই, যারা আমাকে দিল থেকে ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহ পাক যেন আমার পেরেশানিগুলো দূর করে দেন, আমিন। পেরেশানিগুলো কিছু বাংলাদেশি কুচক্র, তাদের কারণে আমি অনেকটা ক্ষতিগ্রস্ত পেরেশানির মধ্যে পড়ে গেছি। আল্লাহ পাক হেফাজত করেন, আমিন। প্রবাস লাইফে কেউ কোনো সময় অনলাইনে কোনো প্রকার দেখে অ্যাড দেখে এক শহর থেকে আরেক শহরে বলেও যাবেন না। আগেও বলছি, এখনও বলতেছি, যত বোধ মনে করে স্বর্ণ বিলাইতেছে, আপনি সে অনলাইনে দেখছেন, ঠিক আছে। আর বিশেষ করে সেটা আপনার দেশি ভাই, চিনেন না তারে, আপনি কখনো তারে বিশ্বাস করে অনলাইনে আসবেন না। এমন অনেক লোকের করুণ কাহিনী আমি শুনছি, সেগুলো সবগুলো অনলাইনে বলতে পারি না। আমি এবার অনলাইনটা একটু কম বুঝি, ট্রিটমেন্ট পারি না, আমি বুঝি না। তো যাই হোক, কিছু প্রতিবাদমূলক কথা বলে বিদায়। অনেক চক্র আমার পিছুও লাগছিল, এখনও কিছু লাগা আছে। আমি সমস্ত প্রতারক চক্রদের তোয়াক্কা করি না। আমার জান একটা, আমার যখন হায়ার শেষ, যখন আমি চলে যাব, তখন আমার ইচ্ছে তখন আল্লাহ আমাকে নিয়ে যাবে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু কোনো অপশক্তিকে আমি ভয় পাই না, দেশেও না, প্রবাসেও না। এই জন্য ভাই আমার সাথে আমার পিছু লাগে লাভ নাই, ঠিক আছে। বাইতুল্লাহতে দোয়া করেছি, পিস্তলের গুলি মিস হতে পারে, কিন্তু মুমিনের দোয়া কোনোদিন মিস হবে না। আর দোয়া সিলাহুল মুমিন, আর দোয়া সিলাহুল মুমিন, সাউলাল হাবিবি এন্তা কালাম সাহ, আর দোয়া সিলাহুল মুমিন। মাশাআল্লাহ, ভাই বলতেছে যে মুমিনের দোয়ার অস্ত্র